এভরিওয়ান, আমি সুলগ্না তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বিকালবেলায় দেখো সেজে গুজে চলে এসেছি। একটু নিজেকেও সময় দিতে হয়। নিজেকে যদি সময় না দিই তাহলে পরে যখন একটু বয়স হয়ে যাবে একটু আফসোস করবো যে বাবা ওই সময়গুলো কত ইম্পর্টেন্ট ছিল, কত ভালোবাসার ছিল, কিন্তু সেসবে আমি সময় দিইনি। তাই একটু নিজে একটু সেজে গুজে নিলাম। তোমরাও এরকম নিজেকে একটু সময় দেবে। সব সময় সংসার সন্তান সবার কথা তো ভাবতেই হয়, কিন্তু তারপরেও নিজেকে সময় দেওয়াটা খুব দরকার। তো আমি তো আমার মা বাবা মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা চলে এসেছে সন্ধ্যেবেলায়, তো মা বাবাকে তো প্রণাম করে নিলাম। আমি তো কেক কেটে নিলাম, তোমাদের তো দেখালাম। তো কেক কেটে দেখো এখন কেকগুলোকে পিস পিস করে কাটছিলাম, কারণ আমরা সবাই মিলে খাবো বলে। আর এই কেক খাচ্ছে কেন, পেস্ট্রি কেক কেন কেনা হয়নি? তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন জাগতেই পারে, কিন্তু বিশ্বাস করো আমি পেস্ট্রি কেকটা খুব একটা ভালোবাসি না, যেটা তোমাদের আগের ব্লগেও বলেছিলাম। কারণ পেস্ট্রি কেকে তো মোটা হয়ে যাচ্ছি, দেখো আমি আবার একটুখানি খেয়েও নেচেও নিলাম, মোটা হয়ে যাচ্ছি আবার। ওই জন্য পেস্ট্রি কেকটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, ফ্রুট কেকটা খাওয়ারই চেষ্টা করি। তাও তো ফ্রুট কেকে ফ্যাট থাকেই, তাও অল্প করে খেয়ে একটু জীবনটাকে আনন্দ করে না জানো তো কাটিয়ে দিতে চাই। সব সময় প্রত্যেকটা দিনই আমাদের জীবনে ইম্পর্টেন্ট, এটাই ভেবে সব সময় যে সন্তান সংসার এগুলো তো থাকবেই, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিনকে না একটু আনন্দ করে নিজের মতন করে কাটাতে চাই, জানো না। আমার এটাই একটা মানে নিজের উদ্দেশ্য থাকে। দুঃখ তো সবার জীবনে কিছু না কিছু দুঃখ থাকেই, কষ্ট থাকেই, সবার জীবনেই থাকে, কিন্তু সেগুলোকে একটু সাইড করে যে সবাই মিলে একটু আনন্দ করে বেঁচে থাকা যায়, তাতে কি খুব দোষের বলো তো? আমার তো মনে হয় না খুব একটা দোষে। তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস কেক আর পায়েস মা বাবাকে এখন খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি এদিকে এসেছি রান্নাঘরে কেন এসে জানো, ওই যে সকালবেলা আমার বর চিকেন করেছিল, সেই চিকেনটাকে একটু গরম করে নিচ্ছিলাম। তার সাথে তো আরও অনেকগুলো খাবার আছে, তো সেগুলো তো দেবই মা বাবাকে খেতে, তার জন্য এখন একটু চিকেনটাকে গরম করে নিচ্ছিলাম। মা বাবাকে দুপুরে খেতে বলেছিলাম, কিন্তু কি বলো তো, যে মার যে আর কি রান্না করে দেয়, সে আবার রাতে রান্না করে রেখে গেছে। তাই মা বললো যে রাতে তোদের বাড়িতে গিয়ে খাবো, আর দুপুরবেলা তো রান্না করা আছে, তো দুপুরে এখানে। তো চিকেনটা গরম করতে করতে আমার বর আর কি অর্ডার করেছিল যে ফ্রাইড রাইস আর কি, তা সেটা চলে এসেছে। তো সেটাই আজকে আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন কষা। ডিনারটা কিন্তু মন্দ নয়, কি তাই না বলো? এর থেকে বেশি জন্মদিনে আর কি হতে পারে? আমার কাছে তো এটাই অনেক। তো এর মধ্যে আমি ফ্রাইড রাইস আর চিকেনটা আর কি বাবাকে দিয়ে দিলাম, মা বাবা খেয়ে নিচ্ছে। আসলে গরমে না ডাইনিংয়ে টেবিলে খেতে না একটু গরমই লাগে, এসিটা তো ডাইনিং টেবিলে নেই, তাই মা বাবাকে ঘরেই দিয়েছিলাম। তো মা বাবা খেয়ে দিয়ে এখন নিচেই আর কি ফ্ল্যাটে মা বাবা থাকে, তো মা বাবা এখন চলে যাচ্ছে। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে আর কি খেয়ে নেব। তো আজকের মতন আমি আসি। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট তো আশা করতেই পারি।